আসসালামু আলাইকুম। আপনি কি জানেন, আমাদের প্রচলিত একটি বড় ভুলের কারণে হাজার মাসের চেয়েও উত্তম রাতের সওয়াব আমরা হাতছাড়া করে ফেলছি? শবে কদর মানেই কি শুধু ২৭শে রমজানের রাত? চলুন আজ সহি বুখারীর হাদিস থেকে আসল সত্যটা জেনে নিই। আয়েশা রাদিয়াল্লাহ হতে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে এতিকাফ করতেন এবং বলতেন, তোমরা রমজানের শেষ দশকে লাইলাতুল কাদার অনুসন্ধান করো। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা কদরে ঘোষণা করেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম। সহিশুদ্ধ হাদিস থেকে জানা যায় যে, হাদ্দাথানি মুহাম্মাদুন আখবারানা আবদাতুন আন হিশাম ইবনে উরওয়াতা আন আবিহি আন আয়েশাতা قالت كان رسول الله صلى الله عليه وسلم يجاور في العشر الأواخر من رمضان ويقول تحروا ليلة القدر في العشر الأواخر من رمضان। লাইলাতুল কদর রমজানের শেষ ১০ দিনের যে কোনো বিজোড় রাত্রিতে হয়ে থাকে। বিভিন্ন সহি হদিসে ২১, ২৩, ২৫, ২৭ ও ২৯ তারিখে লাইলাতুল কদর অনুষ্ঠিত হবার কথা উল্লেখিত আছে। হাদিসে কথা উল্লেখিত আছে যে কোনো একটি নির্দিষ্ট বিজোড় রাত্রিতেই তা হয় না। অর্থাৎ কোন বছরে ২৫ তারিখে হল, আবার কোন বছরে ২১ তারিখে হল, এভাবে। আমাদের দেশে সরকারি আর বেসরকারিভাবে জাঁকজমকের সঙ্গে ২৭ তারিখের রাত্রিকে লাইলাতুল কদরের রাত হিসাবে পালন করা হয়। এভাবে মাত্র একটি রাত্রিকে লাইলাতুল কদর সাব্যস্ত করার কোনোই হাদিস নাই। লাইলাতুল কদরের সওয়াব পেতে চাইলে ৫টি বিজোড় রাত্রি তালাশ করতে হবে। বর্তমানে রাত্রি জাগরণের জন্য মসজিদে সকলে সমবেত হয়ে বিভিন্ন ওয়াজ মাহফিলের যে ব্যবস্থা করা হয়ে থাকে, সেটিও নবাবিষ্কৃত কাজ। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সময় সাহাবীদের নিয়ে মসজিদে জাগরিত হয়ে বর্তমানে প্রচলিত পদ্ধতিতে ইবাদত না করে নিজ নিজ পরিবারকে জাগিয়ে কিয়ামুল লাইল পালন করতেন। তাই আসুন, শুধু এক রাতের আশায় বসে না থেকে রমজানের শেষ দশকের প্রতিটি বিজোড় রাতেই আমরা বেশি বেশি ইবাদত করি এবং আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ আমাদের লাইলাতুল কদর নসিব করুন, আমিন। ভিডিওটি শেয়ার করে আপনার পরিবার ও বন্ধুদের এই সহিহ হাদিসটি জানিয়ে দিন। ইসলামিক ইতিহাস ও জীবন ব্যবস্থা সম্পর্কে জানতে সাবস্ক্রাইব করুন ইসলামিক লাইফ অ্যান্ড হিস্ট্রি।